আসসালামু আলাইকুম। 3 ওভারে 24 রান কিন্তু দলের পক্ষে সব থেকে ভালো বোলিংটা মোস্তাফিজের করছে, কিন্তু দিন শেষে মোস্তাফিজকে নিয়ে রাহুল কি বলছে ভাই, আনবিলিভেবল। সেটা আমরা হয়তোবা ভাবি নাই, কিন্তু রাহুল একটাবার চিন্তা করছেন ভাই, দেখেন একটা মানুষ অতিথি হয়ে আসছে এবং অতিথি হয়ে যেভাবে বোলিং করছে, মিচেল স্টার্ক থাকলে হয়তোবা এমনটাই করতো, হয়তোবা কিছু একটা দু একটা উইকেট পাইতো, কিন্তু অ্যাটলিস্ট ম্যাচটা হারা থেকে বাঁচাইতে পারতো না। দেখেন একটা বলার কখনোই আপনাকে একটা ম্যাচ জিতাইতে পারবে না, আপনার হেল্পের দরকার হবে। সো বাকি বলার যারা ছিল প্রত্যেকে এক একজন 15 রান কইরা দিছে পার ওভার, এবং একজন তো নাটারাঞ্জনের কথা আলাদাভাবে বলতে হয় ভাই, 3 ওভারে প্রায় 50-র মতো দিয়ে দিছে। সো আনবিলিভেবল, একটা বলার যদি আপনাকে হেল্প না করে, যে প্রতি ওভারে লাগতো 10 রান করে, সেখানে মোস্তাফিজুর রহমান দিছে 8 রান কইরা। রাহুল অনেক খুশি, এবং মোস্তাফিজুর রহমান বেস্ট বোলিং ইন দ্য টিম। সো দিল্লি ক্যাপিটালস এর হয়ে সব থেকে ভালো বোলিংটা মোস্তাফিজই করছে, এবং মোস্তাফিজকে আরো ভালো করতে হবে, সামনের ম্যাচগুলো এগোতে হবে, এটাই জাস্ট পরিকল্পনা ভাবে রাহুল বলছে। আপনার কাছে রাহুলের কথা বাদ দেন, আপনার কাছে কেমন লাগছে মোস্তাফিজুর রহমানের পারফরমেন্স? আমার কাছে ব্যক্তিগতভাবে মিডিয়াম এভারেজ ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।